আর বন্ধুরা, চিকেন খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য। আজকে বানিয়েছি গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন বা লেবু চিকেন, যাই বলুন না কেন, এবং সেই ট্রিক্স অ্যান্ড টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা লেবু ব্যবহার করলে এবং কতটা পাতা ব্যবহার করলে লেবু চিকেনটা আপনার তেতো হয়ে যাবে না। কারণ গন্ধরাজ লেবু পাতা কিন্তু বেশি ব্যবহার করলে বা গন্ধরাজ লেবুর রসটাও বেশি ব্যবহার করলে কিন্তু চিকেন তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, আমি খুব একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু খুব হালকা করে করে তার গা থেকে খুব সামান্য পরিমাণে, মানে হাফ চামচও না, 1/4 চামচ লেবুর খোসাটাকে ঘষে নিয়েছি, যেটাকে লেবুর জেস্ট বলা হয়। এরপর এখানে নিয়েছি প্রায় 700 মতন চিকেন আছে। এখানে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, চিকেনের কিন্তু মানে পেটের দিকে যে রক্তের ভাবটা থাকে সেটা খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই রকম ধরনের যে চিকেন রান্না হয় সেখানে কিন্তু চিকেনের মধ্যে কিন্তু গন্ধটা যাতে ভালো হয় সেই জন্য সবসময় পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে নেওয়া দরকার। এরপর আমি এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর মেখে নিচ্ছি আদা, রসুন এবং লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আদার পরিমাণটা খুবই কম আছে, রসুনটাই একটু বেশি আছে। ধরুন 6-7 কোয়া রসুন আছে এবং হাফ ইঞ্চি মতন আদা আছে এবং 4টে কাঁচা লঙ্কা আছে, বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা আছে। এরপর এতে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা লেবুর খোসাটা, দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টা মতন এটাকে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। আর দেখুন, আরও একটু এর মধ্যে দিয়েছি হচ্ছে খুব সামান্য পরিমাণে লেবুর রস। এই পরিমাণেই দেবেন বন্ধুরা, নাহলে এর মধ্যে লেবুর পাতা, লেবুর রস এবং আরও একটি ইনগ্রেডিয়েন্টস পড়বে, যার জন্য কিন্তু চিকেনটা একটু বেশি টক হয়ে যেতে পারে। ওই জন্য পরিমাণটা খুব সাবধানে দিতে হবে, যাতে লেবুর খুব সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধরাজ লেবুর গন্ধ হয়, কিন্তু লেবুর বেশি টকও না হয়ে যায়, আবার যেন তেতেও না হয়ে যায়। এইভাবেই চিকেনটাকে ম্যারিনেট করেছি আমি। এটা কিন্তু আমি মানে অনেকেই বলেছেন যে আমাকে লেবু পাতা চিকেন করলে একটু তিতকুটে হয়ে যায়, কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু আপনার লেবু চিকেন বা গন্ধরাজ চিকেন ভীষণই সুন্দর হবে এবং দারুণ ভালো হবে, সেটা আপনি বানালেই বুঝতে পারবেন। এরপর এখানে আমি হাফ কাপ মতন, মানে 3 চামচ, বড় চামচের 3 চামচ দই ফেটিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছিলাম প্রথমে সমস্ত মশলা মাখিয়ে। তারপরে দইটা মাখিয়ে আমি আরও মিনিট 10 এটা রেখে দেবো। এইভাবে কিন্তু মানে চিকেন যদি ম্যারিনেট করে রান্না করেন বন্ধুরা, তাহলে কিন্তু চিকেনের গন্ধটা খুব ভালো হয়। অনেকেই চিকেনের গন্ধ ভালোবাসেন না, তারাও কিন্তু এই চিকেনটা খেতে ভালোবাসবেন। এরপরে নিয়ে নিয়েছি হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেলে তাতে দারচিনি এবং এলাচ ব্যবহার করছি। দারচিনি এলাচটা ভালো করে ভাজা হয়ে গেলে, মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে যখন গরম মশলা ভাজা, তখন দিয়ে দিতে হবে চিকেনগুলো আমি একটু মশলাটা কম অবস্থায় তুলছি, যাতে চিকেনটা আমি একটুখানি ভাজা ভাজা মতন করে নেব, তারপরে বাকি গ্রেভিটা দেব। দেখুন, এইভাবে সমস্ত চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে বাকি দইটা, যেটা চিকেনের গ্রেভিটা, সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, যদিও চিকেন কিন্তু সবসময় প্রথম অবস্থায় একটু বাড়িয়ে রান্না করা ভালো, ওই জন্য মিনিট 2 আমি একটু রেখে দিয়েছিলাম। তারপরে চিকেনের গ্রেভিটা দিলাম, দইয়ের গ্রেভিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এবার রান্না হতে দেবো। এই যে রান্নার প্রসেসটা, এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ ভাজা বা অন্য কোনো মশলা কোনো রকমই ব্যবহার করব না। এত অল্প মশলা এত দুর্দান্ত স্বাদের একটা চিকেন হয়, যেটা কিন্তু এই যে এখন ভীষণ গরম পড়ছে সেই সময়ও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমার চিকেনটা আমি পুরো সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করব, এবং চিকেন থেকে যখন চিকেন থেকে যখন তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে,
ততক্ষণ অবধি আমি রান্না করছি। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং আরও কিছুটা আন্দাজ মতো নুন এবং মিষ্টিও আমি এখানে ব্যবহার করেছি। হাফ চামচ মতো মিষ্টি দিয়েছি এবং আন্দাজ মতো আরও কিছুটা নুন ব্যবহার করেছি। চিকেনটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। আরও কিছুটা হওয়া বাকি আছে। দেখুন এই যে পুরোটা রান্না আমার এবার কমপ্লিট হয়ে এসেছে, পুরো তেল পাশ থেকে বেরিয়ে এসেছে। এই রকম অবধি রান্না করে নিতে হবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে দুটো স্লাইস আমি গন্ধরাজ লেবুর দুটো স্লাইস কেটে আমি ওপর থেকে মাংসের উপরে দিয়ে রাখছি এবং একটা লেবু পাতা হাফ করে, খুব ছোট একটা লেবু পাতা, বেশি বড় লেবু পাতা ব্যবহার করবেন না বন্ধুরা। এই লেবু পাতাতেই কিন্তু তেতো হয়ে যাবে মাংসটা। উপর থেকে রেখে দিয়ে মাংসটা ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতন রেখে দেব, যাতে পাতা ও লেবুর গন্ধটা পুরোটা মাংসের মধ্যে চলে যেতে পারে। এবং সত্যি তাই হয় বন্ধুরা, অপূর্ব স্বাদের অপূর্ব গন্ধের একটা হালকা মিষ্টি মিষ্টি গন্ধরাজ লেবুর গন্ধওয়ালা লেবু চিকেন অথবা গন্ধরাজ চিকেন অথবা লেবু লঙ্কা চিকেন, যেটাই বলুন না কেন, একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্টস এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি। চ্যানেলটাতে এসে আপনাদের কমেন্টসও আশা করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রান্নায়।